আপনারা এই সপ্তাহের স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে রক এবং কোরোসের একটি সেগমেন্ট দেখা গিয়েছিল এবং সেই সেগমেন্টের মধ্যে কোরোস নিজে কনফিউশন হয়ে গিয়েছে সমস্ত দর্শকরা এবং ভেবেছিলাম এই সেগমেন্টটি নিয়ে কালকে একটি ভিডিও বানাবো, কিন্তু কালকে এই ভিডিওটি বানাতে পারিনি কারণ আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল এবং নেট প্রবলেম হয়েছিল, যার কারণে এই ভিডিওটি আর বানিয়ে উঠতে পারিনি। আর এরই কারণে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা এই সপ্তাহে স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে রক চাইছে কোরোস যেন তার আন্ডারে কাজ করে, কোরোস যেন তার অর্ডার মেনেই কাজ করে। এখন কথা হচ্ছে যে কোরোস যদি রকের আন্ডারে চলে যায় তাহলে এদের স্টোরিলাইন কী হতে পারে, এবং যদি রকের আন্ডারে কোরোস না যায় তাহলে এদের স্টোরিলাইন কী হতে পারে। তো সে সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং তা নিয়ে আরও একটি পরবর্তীতে ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করেন। তো কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলা যাক। তো আপনারা এই সপ্তাহে স্ম্যাকডাউনে যেমনটা দেখলেন যে রক এসে কোরোসকে বলে যে তুমি আমার আন্ডারে কাজ করো, তুমি যা চাবে তাই পাবে, এবং তোমার এই অ্যান্সারটি আমি এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে শুনতে চাইব। তো এখন কথা হচ্ছে যে কোরোস কি রকের আন্ডারে চলে যাবে। দেখুন এখানে একটি বিষয় হচ্ছে যে যদি এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41-এ জনসন এবং কোরোস যদি এই ম্যাচটি করতে চায় তাহলে দেখতে পারবেন যে কোরোস তিনি রকের আন্ডারে চলে যাবে। কারণ এবার এলিমিনেশন চেম্বার ভিউ তো উইনার হতে দেখা যাবে জন সিনা, আর জনসনও তিনি বর্তমানে বেবি ফেস আর অপরদিকে কোটোরোসও বেবি ফেস, যার কারণে কখনো বড় কোনো ম্যাচ হবে না যদি বেবি ফেসের মধ্যে হয় রেসলম্যানিয়াতে, যার কারণে এদের মধ্যে যে কোনো একজনকে হিল টার্ন করাতে হবে। আর ডাব্লিউডাব্লিউ বর্তমানে মোটো জন সিনাকে হিল টার্ন করাবে না, আর জন সিনা হিল টার্ন করবে তেমন কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কোটোরোসে, এবং কিছু রিপোর্ট থেকে আর আগে জানা যাচ্ছে যে এবং বর্তমানেও রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার নাকি কোটোরোস হিল টার্ন করতে পারে। এবং যদি ডাব্লিউডাব্লিউ এবার কোরোসকে আসলে হিল টার্ন করায় তাহলে এলিমিনেশন চেম্বার পেপার ভিউর সেই জায়গায় বেস্ট জায়গা হচ্ছে যে কোরোসকে হিল টার্ন করাতে পারে, এবং বেস্ট সেই টাইমটি হতে যাচ্ছে যে যখন রকের সাথে যুক্ত হবে কোরোস এবং রকের আন্ডারে যখন কোরোস চলে যাবে সেটি বেস্ট টাইম হতে পারে যে কোরোসকে হিল টার্ন করাতে, এবং সেই সময় দেখা যেতে পারে যে সমস্ত দর্শকদের চমকে দিয়ে কোরোস নিয়ে হিল টার্ন করাতে পারে যদি ডাব্লিউডাব্লিউ এবার জনসন এবং কোরোসের ম্যাচটি করতে চায় রেসলম্যানিয়া 41-এর নাইট 2-এ। আসলে যদি কোরোস সবাইকে চমকে দিয়ে রকের সাথে যুক্ত হয় তাহলে এবার রেসলম্যানিয়ার জন্য সেই স্টোরিলাইনের থেকে আরও একটি ম্যাচ দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য, যে ম্যাচটি সমস্ত দর্শকরা দেখতে চাইছে। সেই ম্যাচটি হচ্ছে রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটি। তো এদের স্টোরিলাইন সাধারণত হতে পারে যেমনটা আমার মনে হয় যে যেহেতু বর্তমান রক বলছে তার কোনো ভাই নেই, যার কারণে তিনি কোরোসকে ভাই বানাতে চায় এবং তার একত্রে ডাব্লিউডাব্লিউতে কাজ করতে চায়। তো এদের স্টোরিলাইন দেখা যেতে পারে যে রোমান রেন্স এসে রকের ফেস টু ফেস হতে পারে। তিনি বলতে পারে যে তিনি হচ্ছে তার কাজিন ব্রাদার, তিনি কিভাবে বলতে পারে তার কোনো ভাই নেই, এবং তিনি কিভাবে তার ফ্যামিলির মধ্যে কোরোসকে ঢুকাতে পারে এবং কিভাবে তার ভাই বানাতে পারে কোরোসকে। তো তেমন কোনো একটি স্টোরিলাইন দেখা যেতে পারে এবং এদের মধ্যে এমন কিছু কথা বলতে দেখা যেতে পারে, এমন কোনো প্রোমো কার্ড এবং এমন কিছু ওয়ার্ড বলতে দেখা যেতে পারে যে কোনো রেসলার রেগে যেতে পারে এবং একে অপরকে আক্রমণ করতে পারে, এবং কনফার্ম হয়ে যেতে পারে যে এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41-এর জন্য। দেখুন বর্তমানে রেসলম্যানিয়া 41-টিকে হাইপ করে দিয়েছে একটি স্ম্যাকডাউনের রক এসে, এবং অনেক স্টোরিলাইনে মোড় ঘুরিয়ে দিয়েছে এই রক এসে, এবং এবার অনেকটা অনুমান করা যাচ্ছে যে স্যাট্রোলাস এবং রোমান রেন্সের যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেই ম্যাচটি না হতে পারে। রেসলম্যানিয়া 41-এ দেখা যেতে পারে যে রোমান রেন্স এবং রকের সেই ম্যাচটি দেখা যেতে পারে যে জন সিনা এবং কোরোসের ম্যাচটি যদি কোরোস রকের সাথে যুক্ত হয় তাহলে এই ম্যাচগুলো এবং এই স্টোরিলাইনগুলো দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে আপনাদের তো জানালাম যদি কোরোস রকের সাথে যুক্ত হয় তাহলে এমন স্টোরিলাইন দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে যদি রকের সাথে কোরোস যুক্ত না হয় এবং কোরোস যদি রকের সাথে যুক্ত হয়ে কাজ করতে না চায় তাহলে কেমন স্টোরিলাইন দেখা যেতে পারে। সেদিকে প্রথমত রক তিনি কোরোসের উপর রেগে যাবে, কোরোসকে আক্রমণ করবে, এবং রক তিনি কোরোসকে বলতে পারে যে তোমার এই টাইটেলটি আমি নিয়ে নিব নিজের কাছে, কারণ আমি হচ্ছি টিকর ওনার এবং ডাব্লিউডাব্লিউ সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে আমি। এবং সে সময় কোরোস রককে বলতে পারে যে তুমি কিভাবে পারবে, কারণ সেটি করতে হলে তোমাকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউ সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে আমাকে রেসলম্যানিয়াতে ফেস করতে হবে। তো তেমন কিছু কথা বলতে দেখা যেতে পারে কোরোস এবং রকের মধ্যে। তারপর দেখা যেতে পারে যে রক তার সেই পাওয়ার ব্যবহার করে
অর্থাৎ তার সে পলিটিক্স পাওয়ার ব্যবহার করে তিনি সেই এলিমিনেশন চেম্বার পে বাই ভিউর যে 6 ম্যানের মধ্যে হতে যাচ্ছে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি রক সে জায়গায় ঢুকে 7 ম্যানের মধ্যে সেই ম্যাচটি করে দিতে পারে এবং সে জায়গায় সবাইকে এলিমিনেট করে সেই ম্যাচটি রক জিতে যেতে পারে। এবং রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে রক তিনি ফেস করতে পারে কোড রোজকে তার সেই টাইটেলটি নিয়ে যাওয়ার জন্য। ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটির মধ্যে আরও একটা ইন্টারেস্টিং করতে পারছে এবং এই স্টোরিলাইন এমনভাবে তৈরি করতে পারে যে এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সকেও সংযুক্ত করে দিতে পারে হয়ে যেতে ট্রিপল থ্রেট ম্যাচ আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। দেখুন অনেকদিন আগে থেকে কিন্তু রিপোর্ট আসে যে এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে দেখা যাবে একটি ট্রিপল থ্রেট ম্যাচ কোড রোজ ভার্সেস রক ভার্সেস রোমান রেন্সের মধ্যে আনডিসপুটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই ম্যাচটি দেখা গেল যেতে পারে কোড রোজ যদি রকের সেই বিষয়টি না মেনে নেয়, রকের সাথে যদি যুক্ত না হয়, রকের সেই বিষয়টা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে এমন স্টোরি দেখা যেতে পারে। তো আপনাদের তো জানালাম এটা প্রথম স্টোরি, আরও 2টি স্টোরি লাইন দেখা যেতে পারে যদি রকের সাথে কোড রোজ যুক্ত না হয়। দ্বিতীয় সেই স্টোরি লাইনটি হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার এসে যুক্ত হতে পারে রকের সাথে, কারণ এবার 6 জন নেটফ্লিক্সের মারিনা ট্রয় ব্যাক স্টেজে ড্রু ম্যাকিন্টায়ারকে এবং রককে একসাথে দেখা গিয়েছে, কথা বলতেও দেখা গিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ বর্তমানে ছোট ছোট বিষয়গুলো পরবর্তীতে অনেক বড় করে দেখায়, যার কারণে যখন কোরেস রকের সাথে যুক্ত না হবে ঠিক তারপর এসে হয়তো ড্রু ম্যাকিন্টায়ার তিনি রকের সাথে যুক্ত হবে। এবং কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ 2025 সালটি ড্রু ম্যাকিন্টায়ারের জন্য সবচেয়ে বেস্ট সাল হতে যাচ্ছে, যার কারণে এবার হয়তো সেই বিষয়টি দেখা যেতে পারে ড্রু ম্যাকিন্টায়ার এসে রকের সাথে যুক্ত হবে এবং রক তার সেই পলিটিক্স পাওয়ার ব্যবহার করে ড্রু ম্যাকিন্টায়ারকে কোড রোজের সাথে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করাতে পারে তার টাইটেলটি হারানোর জন্য। এবং ড্রু ম্যাকিন্টায়ার তিনি একটি বড় পর্যায়ে চলে যেতে পারে যখন রকের সাথে যুক্ত হবে। তৃতীয় আরও একটি স্টোরিলাইন দেখা যেতে পারে, সেটা হচ্ছে যে সিএম পাঙ্ক এসে যুক্ত হতে পারে রকের সাথে এবং এটা টিস এক পর্যায়ে সিএম পাঙ্ক তিনি নিজে ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছেন। সিএম পাঙ্ক এসে সাধারণত রকের সাথে যুক্ত হতে পারে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার জন্য, যখন রকের সাথে কোড যুক্ত হবে না। আর অপরদিকে এলিমিনেশন চেম্বার পে বাই ভিউ সে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি যদি সিএম পাঙ্ক না জিততে পারে, তাহলে সিএম পাঙ্ক এসে রকের সাথে যুক্ত হবে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার জন্য। কারণ সিএম পাঙ্ক তিনি বারবার তার প্রোমোকার্ডের মধ্যে একটি কথাই বলছে যে তিনি যেভাবে হোক না কেন রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে এবং রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার জন্য তাকে যাই করতে হবে তিনি সমস্ত কিছুই করবে। যার কারণে হয়তো সিএম পাঙ্ক এসে তিনি রকের সাথে যুক্ত হতে পারেন এবং রক তিনি সিএম পাঙ্ককে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করাতে পারে তাই সে পলিটিক্স পাওয়ার ব্যবহার করে। এখন কথা হচ্ছে যে আসলে কি কোড রোজ তিনি রকের সাথে যুক্ত হবে নাকি যুক্ত হবে না। দেখুন এই বিষয়ে ছোট্ট করে আপনাদের জানাই যে এবার স্ম্যাকডাউনে রক তিনি কোড রোজকে কি বললো, কোড রোজ যেন তার আন্ডারে চলে যায়, তার মতনই যেন কোড রোজ কাজ করে, তাহলে তিনি যাই যাবে তাই পারবে এবং ডাব্লিউডাব্লিউ সবচেয়ে উপরে চলে যাবে। ঠিক একই স্টোরিলাইন এবং একই কথা বলতে দেখা গিয়েছিল আরও 10 থেকে 11 বছর আগে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে। সেই সময় দেখা গিয়েছিল যে যখন রোমান রেন্স তিনি বেবি ফেস ছিল এবং তিনি চ্যাম্পিয়ন ছিল, ট্রিপল এইচ এসে রোমান রেন্সকে একই কথা বলছে। ট্রিপল এইচ এসে রোমান রেন্সকে একই কথা বলেছে, তিনি বলেছিল যে রোমান রেন্স যেন তার আন্ডারে চলে যায় এবং রোমান রেন্স তার মতন যেন কাজ করে এবং রোমান রেন্সকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে তিনি কখনোই ভাবেনি। কিন্তু রোমান রেন্স তিনি সেই সময় ট্রিপল এইচের সে কথা মানেনি। ঠিক একই কিছু দেখা যেতে পারে হয়তো রক এবং কোড রোজের ক্ষেত্রে। সে সময় রোমান রেন্সও তিনি বেবি ফেস ছিল, এখন কোড রোজও বেবি ফেস ছিল। কোড রোজ হয়তো সমস্ত দর্শকের কথা চিন্তা করে তিনি রকের সেই প্রস্তাবে রাজি না হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি রক এবং কোড রোজ তার একত্র হয়ে কাজ করবে, অর্থাৎ কোড রোজ কি রকের আন্ডারে চলে যাবে নাকি যাবে না? এমনকি রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি এবার কি ট্রিপল থ্রেট ম্যাচটি দেখা যাবে রক ভার্সেস কোড রোজ ভার্সেস রোমান রেন্সের মধ্যে, নাকি দেখা যাবে এবার রক ভার্সেস রোমান রেন্সের ম্যাচটি অবশেষে রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ।